তো বস, আইপিএল এর নিয়ম যে কত হাড্ডি এই ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবে না। কারণ আইপিএল এ একজন খেলোয়াড়কে পুরোপুরিভাবে আইপিএল থেকে নিয়ম ভাঙার জন্য বাদ দিয়ে দিয়েছে আইপিএল। কে সেই খেলোয়াড় এবং কতদিনের জন্য বাদ গেল এবং সেই খেলোয়াড়ের জায়গায় কোন খেলোয়াড় খেলবে, এই সব কিছুই দেখবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই যদি তুমিও আইপিএল এ কেকেআর, চেন্নাই সুপার কিংস, আরসিবি ও অন্যান্য দলের খুঁটিনাটি সব খবর জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ব্যাট বল খবরকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও শুরু করার আগে তোমার কি মনে হয় কেকেআর, সিএসকে ও আরসিবির মধ্যে সবচেয়ে বেশি ভক্ত কোন দলের? অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো বস, 2025-এর আইপিএল শুরু হবে আর কয়েকটা দিনের মধ্যেই, অর্থাৎ 22শে মার্চ থেকে। এবছর আইপিএল এর প্রথম খেলা কেকেআর ভার্সেস আরসিবির মধ্যে। কিন্তু আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালের জন্য চলে আসলো বিরাট একটা দুঃখের খবর। আসলে এবছর নিলামের সময় ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটাল 6 কোটি 31 লক্ষ টাকা দিয়ে কিনেছিল। কিন্তু হ্যারি ব্রুক হঠাৎ করেই জানিয়ে দেয় যে আমি এবছর আইপিএল আর খেলবো না, আমি আমার নাম ফিরিয়ে নিতে চাই ও আমি দেশের খেলা খেলতে চাই। তো বন্ধু, তোমাদের জানিয়ে রাখি, যখন কোনো দল আইপিএল নিলামে কোনো খেলোয়াড়কে কিনতে যায় তখন কিন্তু লিমিটের মধ্যে কোনো খেলোয়াড়কে কিনতে হয়। তাই এখন দিল্লি ক্যাপিটালের জন্য এটা বিরাট বড় ধাক্কা, কারণ হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটাল কিনেছিল। এই সময় হ্যারি ব্রুক দুর্দান্ত ফর্মে ছিল ও দিল্লির জন্য যথেষ্ট ভালো হতো, কারণ ওপেনিং করতো হ্যারি ব্রুক। আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে তাহলে কোনো ফ্যামিলি প্রবলেম ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে না খেলে তাহলে সেই খেলোয়াড়কে 2 বছরের জন্য সাসপেন্ড করা হবে। তাই হ্যারি ব্রুককে হয়তো আমরা 2 বছর আইপিএল এ দেখতে পাবো না। আর 2 বছর পরও যদি হ্যারি ব্রুক আইপিএল এ নিলামে নাম দেয় তাহলে তখনও কোনো ফ্র্যাঞ্চাইজি চাইবে না যে হ্যারি ব্রুককে কিনতে, কারণ সবার মনে একটাই ভয় সৃষ্টি হয়ে গেছে যে হ্যারি ব্রুককে যদি আমরা কিনি তাহলে পরবর্তী সময়ে নাও খেলতে পারে। তাই বলা যেতে পারে যে হ্যারি ব্রুক আইপিএল থেকে পুরোপুরিভাবে ব্যান্ড হয়ে গেল। তো বস, এখন তাহলে কথা হলো যে হ্যারি ব্রুকের জায়গায় দিল্লিতে কোন খেলোয়াড় খেলবে? শোনা যাচ্ছে সরফরাজ খানের নাম। আসলে এবছর সরফরাজ খান কিন্তু আইপিএল এর নিলামে বিক্রি হয়নি, তাই এবার সরফরাজ খান হয়তো দিল্লি ক্যাপিটালে সুযোগ পেতে পারে হ্যারি ব্রুকের জায়গায়।